প্রতিদিন তেল মশলাযুক্ত খাবার না খেয়ে তৈরি করে ফেলুন মাত্র 5 মিনিটে হেলদি টেস্টি এই নাস্তা রেসিপি। কোনো রকম তেল ছাড়া চটজলদি এত হেলদি একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায় মাত্র দুটো উপকরণ দিয়ে, যেটা আপনারা খাওয়ার পরই অবাক হয়ে যাবেন। তাই বারবার বলছি, এই রেসিপিটি তৈরি করুন, বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমটা কম বেশি ব্যবহার করবেন। ডিমটা একটা ভেঙে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এইখানে আপনারা দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমি এইখানে 3 চা চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর এই গোলমরিচ গুঁড়োটা দিলে সমস্ত কিছুর ব্যালেন্সটা একদম ঠিকঠাক লাগবে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বড় কাপের হাফ কাপের থেকে একটু সামান্য বেশি পরিমাণ দুধ। এইখানে আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন, তবে জল দিলে অবশ্যই একটু আমুল দুধ ব্যবহার করবেন, না হলে টেস্টটা বেশি হবে না। ভালো করে মিশ্রণটাকে এবার মিশিয়ে নেব। হাতের কাছে যদি হ্যান্ড উইচ থাকে তাহলে সেটাকে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আর যদি না থাকে তাহলে চামচ দিয়ে ঠিক এরকমভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যত ভালো এটা মিশানো হবে ততই কিন্তু নাস্তাটা হেলদি হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সেটা সকলেই জেনে থাকেন। সেই কারণে চেষ্টা করবেন আটা দিয়েই নাস্তাটা তৈরি করার। এবার আস্তে আস্তে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এতটুকু ভিডিও দেখেই আপনারা হয়তো অনেকটাই বুঝতে পেরেছেন যে রেসিপিটা কতটা হেলদি আর কতটা টেস্টি হতে চলেছে, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি একটা হাতার সাহায্যে তুলে দেখিয়ে দেব যে ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে। একদম জলের মতন পাতলাও না, আবার একদম থকথকে ঘনও না। ব্যাটারটাকে এবার আমি 30 মিনিট মতন একটু ঢাকনা চাপা দিয়ে দেব। একটু 30 মিনিট রেস্টে রাখলে কি হবে, এত সুন্দর জালিদার আর ফুলবে যেটা দেখা মাত্রই জিভে জল চলে আসবে। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে হাতা দিয়ে ব্যাটারটাকে আবারও ভালোভাবে গুলে নেব। দেখাই যাচ্ছে হাতার পেছনে একটা মোটা লেয়ার পড়েছে, ঠিক এরকমভাবে গুলে নিতে হবে। একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসের ওভেনে আর ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে হাফ চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। আর কোনো রকম আমি ঘি ব্যবহার করব না। এই হাফ চামচ ঘি দিয়ে দেখবেন কতগুলো নাস্তা তৈরি হয়। তারপর ডুবো হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে করে ফ্রাই প্যানের মাঝখানে ছেড়ে দেব। দেখাই যাচ্ছে দেওয়া মাত্রই কত সুন্দর নাস্তাগুলো জালিদার হয়েছে আর ফুলে যাচ্ছে। ওই যে ডিম দেওয়া রয়েছে সেই কারণেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে আর হচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে। ঘন্টার পর ঘন্টা বাইরে রেখে দেবেন, দেখবেন একটুও শক্ত হবে না। এটা হবার জন্য 2 মিনিট মতন একটু ঢাকনা চাপা দিয়ে দেব। 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। নাস্তাটা তৈরি করার সময় এত সুন্দর একটা গন্ধ আসবে, দেখা যাচ্ছে নিচের পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর ওপরের পিঠটা ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ করে নাস্তাগুলোকে তৈরি করে নেব। এক একটা নাস্তা তৈরি হতে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, তার বেশি সময় লাগবে না।
এটা সম্পূর্ণ হয়ে গেছে, আস্তে করে তুলে একটা প্লেটে রেখে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। একটা ভেজে নেওয়া হয়ে গেল। একইভাবে আবারও ডুবো হাতার সাহায্যে ব্যাটার নিয়ে আস্তে করে ফ্রাই প্যানের উপরে ছেড়ে দেব। আর কোনো রকম ঘি ব্যবহার করব না, আপনারা চাইলে অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন। দেখাই যাচ্ছে যে কত সুন্দর জালিদার হয়ে গেছে। ঠিক এইভাবেই সবগুলো জালিদার আর ফুলকো নরম তুলতুলে হবে। সেমভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল হেলদি নাস্তা রেসিপি। দেখাই যাচ্ছে যে কত নরম হয়েছে, আর এক হাত দিয়েই সমস্ত নাস্তাটা ছিঁড়ে ফেলা যাচ্ছে। এটা ঘন্টার পর ঘন্টা বাইরে থাকবে, একদমই শক্ত হবে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরই প্রতিদিনই খেতে চাইবে। তৈরি হয়ে গেল হেলদি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।